إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إيماننا قدوتنا حبيبنا طبيبنا طبيب روحنا محمدا عبد الله ورسول الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله وقال تعالى في شان حبيبه مؤمنا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد যে তারা হাসি ছড়ায় আকাশে যে ফুল সুরভি ডালে বাতাসে যে তারা সে ফুল যদি হয় এত সুন্দর
না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله ओहे कब्र में मुस्तफ़ा रो रो किया के बहे ओहे कब्र में मुस्तफ़ा रो रो किया के बहे कहते थे सुबह सम या उम्मती बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব পবিত্র জুমার দিনে আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আগে আসার তৌফিক দান করছে জন্য জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন। বিভিন্ন জায়গায় শীতে আর বিভিন্ন সমস্যা অনেক মানুষ অসুস্থ আছে, কেউ হাসপাতালে, ক্লিনিকে, দোকানপাটে বিভিন্ন জায়গায় ব্যস্ত আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করছে জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতেমুন নবীন বিশ্ব সভার সভাপতি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো স্মরণ করছি ওই সকল ভাইদের যাদের রক্তের বিনিময়ে আমরা ইসলাম পেয়েছি। তারা ইসলামের জন্য তাদের জান মাল আল্লাহর রাস্তা বিলিয়ে দিয়েছে, অনেক কষ্ট করেছে, সাধনা করেছে, এর ফলে পুরা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। ওই সকল ভাইদের রূহের মাগফিরাত কামনা করছি। যারা আল্লাহর দুনিয়াতে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তাদের জান মাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছে, সকলে বলে আমিন। আজকে আমি সূরা জুমার, পবিত্র কোরআনে একটা সূরা আছে সূরা জুমআ, জুমার নামাজ সম্পর্কে, আর একটা সূরা আছে সূরাতুল জুমা, জুমার। এই সূরাটার ৭৫টা আয়াত আছে, ৮টি রুকু আছে। সূরাটি মক্কা জীবনে নবীজি নাজিল হয়েছে। এই সূরার ৭৪-৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কাফের এবং মুসলমানদের পরিচয় তুলে ধরেছে। আর আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত আল্লাহ তাআলা কিছু মুসলমান ইমানদার যারা আগে কাফের ছিল, বেঈমান ছিল, মুশরিক ছিল, তারা অনেক খারাপ কাজ করেছে, অন্যায় করেছে, কিন্তু তারা ইসলাম গ্রহণ করার পর, ইসলাম গ্রহণ করার আগে নবীজিকে প্রশ্ন করছেন যে হে আল্লাহর রাসূল, আমরা তো অনেক অন্যায় করেছি, অত্যাচার করেছি, ব্যভিচার করেছি, জাহেলিয়া যুগ ছিল, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কি মাফ করবেন? আল্লাহ বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, যারা আপনাকে প্রশ্ন করে যে আমরা অন্যায় করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি মাফ করবেন? আমরা যে অন্যায় করছি, মানুষ হত্যা করছি, সন্তান হত্যা করছি, বিভিন্ন তারা খারাপ কাজ করছে না? আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বান্দা যদি গুনাহ করতে করতে শুধু যদি 80 বছর 90 বছর গুনাহ করেছে, কিন্তু সেই ব্যক্তি যদি কলেমা পড়ে মুসলমান হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে এই গুনার পরিবর্তে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝছেন? যদি 80 বছর 90 বছর গুনাহ করছি, এখন যদি খালেস নিয়তে তওবা করি যে আর গুনাহ করব না, যা করছি করছি, যদি খালেস নিয়তে তওবা করে, আল্লাহ তাআলা তার গুনাহ তো মাফ করবেনই, তার পূর্বের সমস্ত গুনার পরিবর্তে সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন, কুল আপনি বলুন। নবীজিকে যেখানে কুল বলছে, এর অর্থ হচ্ছে আপনি তাদেরকে বলে দিন, আপনি মুসলমান পৃথিবীর সমস্ত মানুষকে বলে দিন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী আপনি তামাম পৃথিবীর সমস্ত মানুষকে আপনি জানিয়ে দেন, তামাম পৃথিবীর মধ্যে যত মানুষ আছে এবং যত জিন আছে, তারা যদি গুনাহ করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, গুনাহ করার পর তারা যেন এই কথা না ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। তারা গুনাহ করেছে, তওবা করার সাথে সাথে আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, আমানু যারা ঈমান আনছে তাদেরকে বলছে, তুবু ইলাল্লাহি, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তাওবাতুন নাসুহা মানে একেবারে, নাসুহা অর্থ ফিরে আসা, একেবারে পরিপূর্ণভাবে তওবা করো যে এই ভুল আমি আর জীবনে করব না। যদি না করে তাহলে আল্লাহ তাআলা তার পূর্বের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন। পূর্বের সমস্ত গুনাহ কি করবেন? মাফ করবেন। এক সাহাবী ছিল, তার নাম ছিল ওহাসি। নাম শুনছেন নি? এই ওহাসি নবীজির চাচা। উহুদের যুদ্ধে আমির হামজাকে ওহাসি হত্যা করছিল। সে ওহাসি হত্যা করার পর যখন পরবর্তীতে নবীজির হাতে ক্ষমতা আসলো, তখন আল্লাহ তাআলা কিছু কিছু লোকের নামে হুলিয়া জারি করছে। হুলিয়া মানে কি? যেখানে পাও এখানে হত্যা করো। হযরত ওহাসি যখন জানতে পারলেন তাহার নামে হুলিয়া জারি করা হয়েছে, যেখানে পাবে সেখানে সাহাবীরা তাদেরকে হত্যা করবে, কিছু কাফের মুশরিকদেরকে হত্যা করবে।
এই কথা শোনার পর ওহাসি নবীজির কাছে আসার জন্য চেষ্টা করতেছেন এবং নবীজির কাছে আসার জন্য মুসলমান হওয়ার জন্য তিনি চেষ্টা করতেছেন, কিন্তু ভয় আসতেছেন না যদি তাকে পাওয়ার পর তাকে যদি হত্যা করা হয়, এই ভয়ে আসে না। হঠাৎ করে একদিন এসে নবীজিকে বলছে, আমি মুসলমান হতে চাই, আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিন। কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরপরে বলছে, আমি ওহাসি, আপনার চাচা আমির হামজাকে আমি হত্যা করেছিলাম। এখন মুসলমান হয়ে গেছে। নবী তো দয়ার নবী, ঠিক না? নবীর দয়ার অভাব নাই। তামাম পৃথিবীতে যত মানুষে যত অন্যায় করছে নবীতে মাফ করে দিছেন, ঠিক না? তায়েফের ময়দানে আল্লাহর নবী যখন দাওয়াত দিতে গেলেন, মক্কার মধ্যে দাওয়াত দিয়েছেন, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে না। নবীজি ভাবলেন তায়েফের মধ্যে যাই, সেখানে আমি ইসলামের দাওয়াত দেই, হতে পারে তায়েফ থেকে কিছু লোক মুসলমান হয়ে যাবে। কারণ তায়েফে নবীর ছোটকাল ছিল, ঠিক না? বিবি হালিমার বাড়ি কিন্তু তায়েফে ছিল, সেখানে ছিল এবং বলছে যে সেখানে যদি যাই, যাওয়ার পর তাদেরকে দাওয়াত দিয়ে দেখি। নবীজি তাদেরকে যখন দাওয়াত দিলেন, বললেন একমাত্র আল্লাহর ইবাদত করবা, অন্য কারো দাসত্ব করবা না, গোলামি করবা না। এই কথা বলার পর তায়েফের কাফের বেঈমান মুশরিকরা নবীজির উপর ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিয়েছেন, বলেছেন আমাদের এলাকায় একটা পাগল এসেছে, এই পাগলকে তোমরা পাথর মারো, পাথর মারতে পারতে এলাকা থেকে দূরে সরিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট ছোট বাচ্চারা পাথর মারতেছিলেন। পাথরের আঘাতে নবীজির শরীর রক্তাক্ত হয়ে গিয়েছিলেন। এমন সময় নবীজির শরীর থেকে রক্ত পড়তেছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজির পায়ের নিচে জিবরাইলের পাখা বিছিয়ে দিয়েছেন এবং নবীজিকে বলছেন, আপনার শরীরের রক্ত যদি মাটিতে পড়ে তাহলে এই মাটি কখনো সহ্য করতে পারবে না। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি শুধু একবার বলেন, এই তায়েফবাসীকে আমি চিরতরে শেষ করে দিব। আল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তায়েফবাসীকে যদি শেষ করে দাও তাহলে হতে পারে ভবিষ্যতে এই তায়েফ থেকে হাজার হাজার মানুষ মুসলমান হয়ে যাবে, ঠিক না? নবীজি তাদেরকে মাফ করে দিয়েছেন। তারা যত অন্যায় করছে, অত্যাচার করছে, সবগুলো নবীজি মাফ করে দিয়েছে। হযরত ওহাসি নবীজির কাছে যখন বলছেন, আমি আপনার চাচাকে হত্যা করেছি, নবীজি ওহাসিকে বলছেন, তুমি আমার কাছে আসবা না, আমার কাছে আমার সামনে বসবা না, কারণ আমার চাচাকে তুমি হত্যা করেছো। কোন সময় জানি আমার গোসা উঠে যায়, সেই গোসার কারণে যদি তোমার উপর আক্রমণ চালাই। নবীজি এটা ভাবছেন যে যে কোনো সময় আমার জিদ হয়ে যেতে পারে, গোসা হয়ে যেতে পারে। উহুদের যুদ্ধে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ৩১ জন কাফেরকে হত্যা করেছিলেন। একাই ৩১ জন কাফেরকে হত্যা করছে উহুদের যুদ্ধে। প্রথম অবস্থায় মুসলমানরা পুরা বিজয় লাভ করে নিয়েছিল। এক জায়গায় নবীজি বলছেন ৫০ জন সাহাবীকে যে এদিকে একটা গিরিপথ আছে, তোমরা এই জায়গায় ৫০ জন ব্যক্তি সব সময় থাকবা, আমরা যদি সকলে মারাও যাই
যুদ্ধে আমরা পরাজয় বরণ করছি, যদি এরকমও হয় তারপরও তোমরা এখান থেকে যাবা। কিন্তু মুসলমানরা যখন প্রথম অবস্থায় বিজয়ের ধারা প্রান্তে চলে গেল, তখন ওই 50 জন সাহাবী বলতেছে, আমরা তো জয় লাভ করে লাইছি, জয় পাইয়ে গেছি, চলো আমরা বাইতুল মাল মানে গনিমতের মাল ঢোকাইতে যাই। কিছু সংখ্যক সাহাবী যখন বাইতুল মাল গনিমতের মাল সংগ্রহ করার জন্য চলে আসলেন, কয়েকজন সাহাবী সেখানে ছিলেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ তখন কাফের ছিলেন। সে খালিদ বিন ওয়ালিদ পিছন দিক থেকে, পাহাড়ের পিছন দিক থেকে আবার পিছন দিক দিয়ে ঘুরে এসে মুসলমানদের উপর আক্রমণ করলেন। সে আক্রমণ করার পর ওই যে এখানে যে কিছু সাহাবীকে নবীজি রেখেছিলেন, অল্প কয়েকজন সাহাবী সেখানে ছিলেন। এই কয়েকজন সাহাবী যুদ্ধ করে সেখানে শহীদ হয়ে গেলেন। পরবর্তীতে তারা পিছন দিয়ে মুসলমানদেরকে যখন আক্রমণ করলেন, এখন মুসলমান দিশেহারা হয়ে গেছে। পিছন দিক দিয়ে যদি আক্রমণ করে, তারা তো গনিমতের মাল ঢোকাইতেছে, এখন পিছন দিক দিয়ে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে এসে তাদেরকে আক্রমণ চালাইছে। এই যুদ্ধে 70 জন মুসলমান শহীদ হয়েছিল। কিন্তু প্রথম অবস্থায় মুসলমানরা জয়লাভ করছিল, তাদের কিছু ভুলের কারণে তারা পরাজয় বরণ করছে, কিন্তু একজন সাহাবীকেও তারা বন্দী করতে পারছে না। 70 জন সাহাবী ইন্তেকাল করছে, শহীদ হয়েছিল, কিন্তু একজনও বন্দী ছিল। হযরত খালিদ বিন ওয়ালিদ আরো কিছু কাফের মিলে নবীজির উপর যখন আক্রমণ করলেন, নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেলেন। নবীজির মাথা ফেটে হেলমেট ভেঙে সেখানে মাথার মধ্যে তরবারি ঢুকে গেলেন। এমন সময় কিছু সাহাবী দেখতেছেন নবীজি জমিনের মধ্যে পড়ে গেছেন, নবীজি বেহুশ হয়ে গেছেন, নবীজির শরীর থেকে রক্ত বের হতেছেন। 3 জন সাহাবী নবীজিকে ধরে যখন উহুদ পাহাড়ের উপর নিলেন, সেই পাহাড়ের উপর নেওয়ার পর পাহাড় থরথর করে কাঁপা শুরু করছে। নবীজির এই অবস্থা দেখে পাহাড় কাঁপা শুরু করছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উসবুতু ইয়া জাবাল, উসবুতু ইয়া উহুদ, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়াস-সিদ্দীক ওয়া শুহাদা। পাহাড় যখন কাঁপতে শুরু করছেন, নবীজি পাহাড়কে বলছেন, উসবুতু ইয়া জাবাল, হে পাহাড়, উসবুতু ইয়া উহুদ, হে উহুদ পাহাড়, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ, তোমার উপর আল্লাহর একজন নবী আছে, ওয়া সিদ্দিক, একজন সত্যবাদী আছে, ওয়া শুহাদা, একজন শহীদ আছে। অনেক বড় ঘটনা যে নবীজি যখন নবীজিকে পাহাড়ের উপর নিল, তখন নবীজির এই অবস্থা দেখে পাহাড় কাঁপা শুরু করছে। তখন নবীজি পাহাড়কে বলছিল, উসবুতু ইয়া জাবাল, হে পাহাড় থেমে যা, উসবুতু ইয়া উহুদ, হে উহুদ পাহাড় থেমে যা, কাফিচ্চা। ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ, তোমার উপর একজন আল্লাহর নবী আছে, ওয়া সিদ্দিক, একজন সিদ্দিক সত্যবাদী আছে, ওয়া শুহাদা, একজন শহীদ আছে। নবীজি দেখেন উহুদের যুদ্ধে কত বছর আগে হয়েছে, আর কত বছর পরে হযরতে ওমর শহীদ হয়েছে। তখনই নবীজি এই ওমরের সুসংবাদ দিয়ে দিয়েছেন, তোমার উপরে একজন শহীদ আছে। এই নবীজির সাথে ওমর ছিলেন, আবু বকর ছিলেন, আলী ছিলেন, ঠিক না? তো নবীজি পাহাড়কে বলছে, থেমে যাও, হে পাহাড় থেমে যা, তোমার উপরে একজন আল্লাহর রাসূল আছে, একজন সত্যবাদী আছে। এই সত্যবাদী হলো আবু বকর। ও শুহাদা, একজন শহীদ আছে,
এই শহীদ হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সে ওমরকে হত্যা করছে, অনেক বড় ঘটনা। একজন কাফের ছিল, তার নাম ছিল আবু লুলু। সেই হযরত ওমর যখন ফজর নামাজ পড়াইতেছিলেন, তখন তো এরকম ফাঁকা ছিল না, ঠিক না? ফজর নামাজ পড়াইতেছেন, এমন সময় আবু লুলু এক যুদ্ধের মধ্যে নবীজির হাতে, মুসলমানদের হাতে বন্দী হয়েছিলেন। আবু লুলু বন্দী হওয়ার পর হযরত ওমরকে বলছেন, আমি আপনাকে একদিন এমন এক নিশানা দেখাইব, তামাম পৃথিবীর মানুষ সেটা মনে রাখবে। ওমর তার ভাবছে না যে তাকে হত্যা করব, মারব, ঠিক না? আবু লুলু তরবারির মধ্যে বিষ মিশিয়ে ফজরের সময় যখন নামাজে দাঁড়াইছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন সূরা ওয়াকিয়া পড়তেছেন আর তাহার চোখ দিয়ে পানি বের পড়তেছেন, কিয়ামতের কঠিন ময়দানে তামাম পৃথিবীর মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা, একদল থাকবে তারা ডান দিকে বাগ হয়ে যাবে। ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা, আরেক দল থাকবে তারা বাম দিকে চলে যাবে। যারা বাম দিকে যাবে তারা একেবারে জাহান্নামী। ওয়াসাবিকুনা সাবিকুন, আরেক দল থাকবে অগ্রগামী, যারা সামনে থাকবে তারা হচ্ছেন নবীজি, সলিহিন, সিদ্দিকিন, শহীদ, যারা সত্যবাদী ছিল, যারা শহীদ হয়েছিল, যারা নবী ছিল, তারা থাকবে সব সময় সামনে। এই আয়াত যখন পড়তেছেন, হযরত ওমরের চোখ দিয়ে পানি বের হতেছেন। এমন সময় আবু লুলু তরবারির মধ্যে বিষ মিশিয়ে হযরত ওমরকে যখন আঘাত করলেন, আঘাতের সাথে সাথে হযরত ওমরের পেট কেটে গেল এবং তাহার শরীর থেকে কয়েকটা অঙ্গ প্রত্যঙ্গ যখন কাটা অবস্থায় হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আর পড়াইতে পারলেন না, সাথে সাথে সেখানে পড়ে গেলেন। অন্য একজন সাহাবী নামাজ পড়াইছে। এরপর আবু লুলুকে সাহাবীরা মিলে ধরার জন্য চেষ্টা করছিলেন, কিন্তু পরবর্তীতে সে নিজের তরবারি দিয়ে নিজে আঘাত করে সে নিজে আত্মহত্যা করছে। ওই যে নবীজি উহুদের যুদ্ধে বলছিল, ফাইন্না আলাইকা নাবিয়াল্লাহ ওয়া সিদ্দিক ওয়া শুহাদা, হে পাহাড় থেমে যা, তোমার উপর একজন শহীদ আছে। ওই হযরত ওমরের আল্লাহর রাসূল হযরত ওমরের সুসংবাদ দিয়েছিলেন। কথা কি বুঝছেন? ওমর যে শহীদ হবে, এই শহীদের সুসংবাদ নবীজি প্রায় 20 বছর আগে আর সুসংবাদের খবর দিয়েছে। তো যে কথা বলছিলাম যে নবীজি সে তায়েফের ময়দানে যে দাওয়াত দিয়েছিলেন, কাফেররা অত্যাচার করছে, নবীজি তাদেরকে মাফ করে দিয়েছেন, ঠিক না? এরপরে ওহাসি নবীজিকে বলছেন যে আমাকে কি মাফ করা যাবে, আমি তো আপনার চাচাকে হত্যা করছি। আল্লাহ বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, তুমি আমার সামনে বসবা না, একটু দূরে থাকবা। কারণ যে কোনো সময় যেহেতু আপন চাচাকে এমনভাবে হত্যা করছে, তাহার শরীর তো বাক করছে, তাহার কান কেটেছে, নাক কেটেছে, তার চোখ উফরে ফেলছে, তাহার বুক ছিঁড়ে কলিজা বের করছে, এবং আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা সেই কলিজা সাবাইয়া ফালাইছে, এবং তাহার যত অঙ্গ প্রত্যঙ্গ ছিল সবটি কেটে কেটে বাক করে রয়েছে। এমন অবস্থা করছিল হযরত আমির হামজা একদিন যখন বনে জঙ্গলে যখন শিকারের জন্য গিয়েছিলেন, আবু জাহেল নবীজিকে আঘাত করেছিল, মেরেছিল।
হযরত আমির হামজা যখন স্বীকার করে আসলেন, একজন মহিলা আমির হামজাকে বলছে, তোমার ভাতিজাকে আবু জাহেল মেরেছে। আমির হামজা নবীজির কাছে যে বলছেন, এই কথা মহিলা বলার পর আমির হামজা আবু জাহেলকে হুমকি ধমকি দিয়েছেন এবং ফিরে এসে নবীজির কাছে বলছেন, আমি আবু জাহেলকে হুমকি দিয়েছি, আপনাকে যদি কোনো ক্ষতি করে বা আপনার উপর যদি আঘাত করে তাহলে আমরা প্রতিবাদ করব, আঘাত করব। আল্লাহর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা যান, আমি কোনো হুমকি দুমকি প্রতিশোধ চাই না। আমির হামজা বলছেন, তাহলে কি চাও? নবীজি বলছেন, আমি খুশি হব যদি আপনি আল্লাহর দুনিয়াতে আল্লাহর দিনকে যদি কায়েম করেন, দিন যদি গ্রহণ করেন, তাতে আমি খুশি। সুবহানাল্লাহ। হযরত আমির হামজা সেদিন বুঝতে পারলেন, আমি সাক্ষী দিতেছি তুমি অবশ্যই আল্লাহর রাসূল। যদি রাসূল না হইতা তাহলে তুমি অবশ্যই প্রতিশোধ নিতা। ঠিক না? আমারে মারছে, আমারও আপনি মারেন, সমান সমান করে। এই কথা বলবো না যে? আমির হামজা বলছেন, আমি বুঝতে পেরেছি তুমি যদি নবী না হইতা তাহলে অবশ্যই প্রতিশোধ গ্রহণ করতাম। তুমি যেহেতু আল্লাহর রাসূল, আমি বুঝতে আর বাকি নাই। আর দেরি না করে আমাকে এখনই পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে আয়াত পড়ছিলাম, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, পৃথিবীতে যত মানুষ আছে, যত যারা আছে, তারা এই কথা যেন না ভাবে যে তারা যত গুনাহ করুক, যত অন্যায় করুক, যত অত্যাচার করুক, তারা এই কথা যেন না ভাবে যে আল্লাহ তাদেরকে মাফ করবেন না। ঠিক না? আল্লাহর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলে? কথাটা হলো আল্লাহ আর নবীজির মুখ থেকে বের হচ্ছেন, এটাকে বলে হাদিসে কুদসি। বুঝেননি? আর যেটা নবীজির কথা, এটা বলে হাদিসে নববী। সাহাবীদের কথা, এটা হলো সাহাবীদের কথা, কাউলকে হাদিস বলে, এটাও হাদিস। তবে এই কথাটা হলো সরাসরি আল্লাহ নবীজির মুখ থেকে বের হচ্ছেন, এটা কোনো আয়াত না, এটা হলো হাদিসে কুদসি। একজন ব্যক্তি বনী ইসরাইলের উম্মত ছিলেন, আপনারা সকলে জানেন হাদিসটা। তারপরও যেহেতু বিষয়টা গুনাহ মাফের, এই জন্য বলতে হয় যে একজন ব্যক্তি 99 জনকে খুন করছিল, জানেন না আপনারা? এটা কিন্তু হাদিসে কুদসি, সহজ হাদিস না। 99 জন খুন করার পর এক ব্যক্তি বলতেছে, আপনি যে এত খুন করতেছেন, মানুষের ধন সম্পদ নিতে গেছেন, আপনার পরিবার পরিজন কি সেই গুনার ভাগ হবে? তখন সে বলছে, অবশ্যই হবে। তো বাড়িতে যে জিজ্ঞেস করেন তাই, তারা কি আপনার গুনার ভাগ হইব? বাড়িতে কি জিজ্ঞেস করলেন, আমি মানুষকে হত্যা করে, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করে তোমাদেরকে খাওয়াইতেছি, পড়াইতেছি, তোমরা কি আমার গুনার ভাগীদার হইবা? তাহার পরিবার পরিজন, ছেলে সন্তান যারা ছিল তারা বলছে, আপনি কিভাবে আমাদেরকে খাওয়ান আমাদের জানার দরকার নাই। আপনি স্বামী, আপনি বাবা, ঠিক না? আপনি চুরি করেন, ডাকাতি করেন, কি করে খাওয়ান আমরা জানার দরকার নেই। তাহলে তোমরা কি আমার গুনার ভাগ নিবা না? কয় না, ভাগ নিত না। ওই হত্যাকারী ব্যক্তি সেখানে যাওয়ার পর বলছেন, তুমি যেটা বলেছ সেটাই সঠিক, আমার পরিবার পরিজন, আমার স্ত্রী পুত্র কেহই আমার গুনার ভাগ নিবে না।
তখন ওই ব্যক্তি বলতেছেন, তাহলে এখন থেকে অত্যাচার নির্যাতন বন্ধ করে দাও। তখন সে বলতেছে, আল্লাহ কি আমাকে মাফ করবেন কিনা? সে বলতেছে, অবশ্যই মাফ করবেন। সে একজন আবেদ ব্যক্তির কাছে গেলেন, যাওয়ার পর বলছেন, আমি 99 জনকে হত্যা করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? আবেদ, আবেদ কাকে করে জানেননি? ধরেন ইসলামিক জ্ঞান নাই, কিন্তু পোশাকে আশাকে নামাজ কালাম পড়ে, কোরআন হাদিসের পরিপূর্ণ তার কাছে জ্ঞান নাই, কিন্তু সে পোশাক আশাক খুব ভালো, খুব দেখতে দেখতে মানে পোশাক আশাক খুব ভালো, খুব ফরেজগার, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান নাই, এরকম লোক আছে না? তাকে বলে আবেদ। আবেদের কাছে যাওয়ার পর বলছেন, আমি 99 জনকে খুন করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কি মাফ করবেন কিনা? আবেদ বলতেছেন, তুমি 99 জনকে খুন করেছো, তোমাকে আল্লাহ মাফ করবেন না। যেহেতু কোরআন হাদিসের জ্ঞান নাই, সে বলছে, এতজন মারছো, আল্লাহ তোমার মাফ করবে? একজন মারলে তো আল্লাহ মাফ করে না, ঠিক না? মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা কতালান নাসা জামিয়া। কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে একজন ব্যক্তিকে হত্যা করে, সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো, সমপরিমাণ গোনা হইত। আবার কোনো ব্যক্তি যদি একজন ব্যক্তিকে মারতে পারত, কিন্তু তাকে বাঁচিয়ে দিছে, সে যেন পৃথিবীর 700 কোটি মানুষকে বাঁচাই দিলে যা সওয়াব হইতো, তার আমলনামায় সমপরিমাণ সওয়াব দিবে। কত বড় ভালো কাজ না? ওই ব্যক্তি বলতেছেন, একজন মারলে তো কোনো মাফ নাই, তুমি তো 99 জনকে হত্যা করেছো, তোমাকে মাফ করবে না। এই কথা বলার পর তাকেও একটা কোপ দিয়ে শেষ করে দিছে। 100 জন পুরা করছে, তো মাফ করতো না, যেন তোমার এবারে শেষ। আরেকজনকে যে জিজ্ঞাসা করলো, আমি তো হত্যা করেছি এতজনকে, আল্লাহ কি আমাকে মাফ করবে কিনা? ওই ব্যক্তি বলতেছে, ওই জায়গায় যে দেখো একজন নবী আছে, তার নাম হচ্ছে মুসা আলাইহিস সালাম, তাহার কাছে যে জিজ্ঞাসা করো, অবশ্যই তুমি এর সমাধান পেয়ে যাবে। সেখানে যাওয়ার পথে যখন যাইতেছিলেন, কিছু দূর যাওয়ার পর হযরতে আজরাইল আলাইহিস সালাম তার সামনে হাজির হয়ে গেছে। তাকে বলছে যে, তোমার আর বাঁচার কোনো সময় নাই, এখনই তোমার রূহ কবজ করব। সে বলতেছে, আমি তো নবীর কাছে যাবো হেদায়েত পাওয়ার জন্য, আমি এত গুনাহ করছি, আল্লাহ আমাকে মাফ করবে কিনা তাকে জানার জন্য আমি যাইতেছি। হযরত আজরাইল আলাইহিস সালাম বলছে, তোমার কোনো সময় নাই, তোমার সময় শেষ। তাহার রূহ কবজ করে নিলেন, রাস্তার মধ্যে পড়ে আছে। এমন সময় 2 দল ফেরেশতা এসে টানাটানি শুরু করেছে। একদল জান্নাতে নিয়ে যাবে, আরেক দল জাহান্নামে নিয়ে যাবে। 2 দল ফেরেশতা আইছে, তাকে জান্নাতে নিয়ে যাবে একদল কয়, আরেক দল কয় জাহান্নামে নিয়ে যাব, টানাটানি করতেছে। 2 দল ফেরেশতা যখন টানাটানি শুরু করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছে, তোমরা টানাটানি করার কোনো দরকার নাই, তবে তোমরা সে আল্লাহকে পাওয়ার জন্য কতটুক জায়গা সামনে আগাইছে আর সে কতটুক পিছে রেখে এসেছে সেটা মাপ দাও। যার জায়গা বেশি হবে, সে যদি সামনে যাওয়ার জন্য জায়গা যদি আগে যায় বেশি, তাহলে জান্নাতে যাবে, আর যদি আগে কম যায় তাহলে জাহান্নামে যাবে। আল্লাহ একটা বুদ্ধি বার করেছে, টানাটানি করে লাভ কি? তোমরা কি করো, জায়গা মাফো। যদি সে আল্লাহকে পাওয়ার জন্য সামনে বেশি যায়, তাহলে সে জান্নাতে যাইব, আর যদি পিছনে যদি কম ফলায় আসে, তাহলে অল্প গেছে, ঠিক না, তাহলে সে জাহান্নামে যাবে। জায়গা যখন মাপ দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন জায়গাকে বলছেন, জমিনকে বলছেন, পিছনের জায়গাটা একটু লম্বা হয়ে যাও,
আর সামনে যে জায়গাটা বাকি আছে সেটা ছোট হয়ে যাও। আল্লাহ জমিনকে অর্ডার করে দিচ্ছে, পিছনে যেটা ফালাইছে এটা লম্বা হয়ে যাও। সে কিন্তু অল্প গেছিল, কিন্তু আল্লাহর উদ্দেশ্য তাকে মাফ করে দেব, যেহেতু সে মানে অন্তর থেকে সে হেদায়াত পাওয়ার জন্য সে যাওয়া শুরু করছিল, ঠিক না? কথা খেয়াল করেন, কিন্তু 100 জন মারছে, কিন্তু একজন দুইজন না, 100 জন মারার পরও সে যখন হেদায়াতের জন্য তার অন্তর থেকে অনুভূতি আসলো যে আমি এখন থেকে ভালো হয়ে যাবো, আর হত্যা করবো না, সে কিন্তু তওবা করছেও না, একক তো নামাজও পড়ছে না, রোজাও রাখছে না, কিছু করছে না, শুধু আল্লাহকে পাওয়ার জন্য অন্তর থেকে দিল থেকে খালেস নিয়তে সে রাস্তা দিয়ে যাওয়ার জন্য শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বলছে, মাটি পিছনের জায়গা বড় হয়ে যাও, সামনে ছোট হয়ে যাও। মাটি যখন মাপ দিল, মাপ দেওয়ার পর দেখতেছে যেই জায়গাটা ফালাই আইছে সেই জায়গাটা বড় হয়ে গেছে, যেই জায়গাটা বাকি আছে সেই জায়গাটা ছোট হয়ে গেছে। হাদিসে আছে অল্প একটু বেশ কমেছে, এই 4 আঙ্গুল বা 1 বিঘত জায়গা বেশ কমেছে। আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করে দিলেন, যেহেতু সে সামনে আগে গেছে তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাও। সুবহানাল্লাহ। দেখেন, কোনো অন্যায় তো করছে, সে জীবনে একক তো নামাজও পড়ছে না, রোজাও রাখছে না, কিন্তু আল্লাহর রহমতে যখন ভালো কাজ এরাদা করছে অন্তর থেকে, তখন আল্লাহ বলছে তাকে মাফ করে দাও এবং তাকে জান্নাতের দরজায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কত মায়া দয়া না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। হে নবী, আপনি তাম পৃথিবীর মানুষকে বলে দেন, তারা যত অন্যায় করুক না কেন, অত্যাচার করুক না কেন, তারা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, আকাশ পরিমাণ গুনাহ করে, তারা এই কথা যেন না ভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করবেন না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা যত অন্যায় করো আল্লাহর রহমত থেকে নিরাশও না, মানে এই কথা ভাবিও না যে আল্লাহ তোমাদেরকে মাফ করবেন না। আল্লাহ অবশ্যই যদি ক্ষমা চাওয়ার মতো আল্লাহ অবশ্যই মাফ করে দেবেন, ঠিক না? তো তার ব্যাখ্যা অনেক, 2-1টা ঘটনা কইছি মাত্র, আর অনেক কথা বাকি আছে। আগামী জুমায় ইনশাল্লাহ বাকি অংশ বলবো। আমাদের সময় শেষ, এই জন্য যারা আসছেন পরে 4 রাকাত কাবলার জমা পড়েনি।